চাও, যেখানে সেখানে সফলতা খুঁজতে পাবে না। সুখী হতে চাও, যেখানে সেখানে সুখ খুঁজতে সুখ পাবা না। সুখ পেতে হলে আমি যেখানে সুখ রেখেছি, আমি যেখানে সফলতা রেখেছি, সেখানেই সুখ খোঁজো, সেখানেই সফলতা খোঁজো। এক নম্বর কাজ হলো তুমি ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি করো। এই কথা বিশ্বাস দিলের ভিতরে, অন্তরের ভিতরে প্রয়োগ করো। আমার আল্লাহ আমার সত্য, এখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, আমার নেতা। এই বিশ্বাসটা, এই জিকিরটা সবসময় করো। এরপর আমার আল্লাহ বলেন, পূর্ণাঙ্গ সফলতা পেতে হলে তোমাকে আরেকটা কাজ করতে হবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে, খাশিউন বিনয়ের সাথে যারা নামাজ পড়ে তারাও সফল। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের ক্ষেত্রে যারা বিনয়ী তারা সফল। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন যারা ঈমান আনবে তারা সফল, যারা বিনয়ের সাথে নামাজ পড়বে তারা সফল। নামাজ এমন একটা ইবাদত, ঈমানের পরে দাঁড়ি স্থান। সুবহানাল্লাহ। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল যেটা, সে আমলটার নাম কি? সে আমলটার নাম কি? নামাজ। নামাজ হলো আল্লাহ পাকের এমন একটা হুকুম যেটাকে যথাসময়, সঠিক সময়ে, নির্ধারিত সময়ে, নির্ধারিত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আদায় করতে হয়। ওইটাকেই বলা হয় নামাজ। নামাজ কাকে বলে? নামাজ পড়া হয় আল্লাহ পাকের এমন একটা হুকুম, যে হুকুমকে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, কি দ্বারা? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, নির্দিষ্ট সূরতে, নির্দিষ্ট পদ্ধতিতে যেটাকে আদায় করা হয়, সেটাই হলো নামাজ। সেটাই হলো নামাজ। এই জন্য নামাজের জন্য শর্ত হলো সময় হতে হবে। কি হতে হবে? আপনি যদি জোহরের সময় ফজরের নামাজ পড়েন, জোহরের নামাজ, ফজর নামাজ আদায় হবে না। আসরের সময় যদি এশার নামাজ আদায় করেন, এশার নামাজ আদায় হবে না। এশার সময় যদি জোহরের নামাজ আদায় করেন, এশার নামাজ আদায় হবে না। নামাজ পড়ার জন্য শর্ত হলো সময় হতে হবে। আবার আপনি যদি হাবা মুঙ্গাসার মতন দাঁড়াইয়া থাকেন, কিছুই না করেন, হাত না উঠান, রুকু না করেন, সেজদা না করেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে যদি ব্যবহার না করেন, আপনার নামাজ হবে না। হবে? নামাজ হবে? আমি যদি না দাঁড়াই, আমি যদি রুকু না করি, আমি যদি সেজদা না করি, আমি যদি জিহ্বা দিয়ে তেলাওয়াত না করি, নামাজ হবে? এদের বলা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, নির্দিষ্ট পদ্ধতিতে যে ইবাদত করা হয়, যে হুকুম পালন করা হয়, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের হুকুম, এবং নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদতটা যদি আমরা করতে পারি, লাভটা হবে কি? আল্লাহ পাক কুরআনুল কারীমের 21 নম্বর পারার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নামাজ যদি তুমি পড়তে পারো, নামাজ যদি তুমি পড়ো, এই নামাজ তোমাকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, পাপাচার থেকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। পাপাচার থেকে বাঁচাবে কে? বলেন, কে বাঁচাবে? নামাজ। কে বাঁচাবে? পাপাচার থেকে কে বাঁচাবে? অশ্লীলতা থেকে কে বাঁচাবে? বেহায়াপনা থেকে কে বাঁচাবে? কার কথা? আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ পড়তে পারো, নামাজ পড়ো, এই নামাজ তোমাকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, পাপাচার থেকে তোমাকে বাঁচাবে। কার ওয়াদা? কার কথা?
আমি প্রথমে বলেছিলাম আল্লাহর কথা থেকে সত্যবাদী কার কথা হতে পারে না। কিন্তু আমাদের সমাজের চিত্র, আমাদের সমাজের বাস্তবতা ভিন্ন। যারা নামাজ পড়ে তারা আবার সুদ খায়, যারা নামাজ পড়ে তারা আবার ঘুষ খায়, যারা নামাজ পড়ে তারা আবার ব্যভিচারে লিপ্ত হয়, যারা নামাজ পড়ে তারা পাপ কাজ করে, যারা নামাজ পড়ে তারা আবার মিথ্যা কথাও বলে, যারা নামাজ পড়ে তারা আবার দাড়িও ক্রিম শেভ করে, যারা নামাজ পড়ে, যে সমস্ত নারীরা নামাজ পড়ে তারা বেপরদাও চলাফেরা করে, নামাজও পড়ে আবার পাপাচারের দিক দিয়েও 100 নামাজের দিক দিয়েও 100 আছে কিনা? নামাজও 5 ওয়াক্ত পড়ে আবার গুনাহও শতভাগ করে, আছে কিনা? তাহলে কথা হলো কার কথা সত্য? আল্লাহর কথা সত্য নাকি বান্দার আমলের সত্য? কোনটা? আল্লাহর কথা সত্য। বাইরা আমার আল্লাহ এখানে সফল হওয়ার জন্য বলছেন 1 নম্বর ইমানদার হতে হবে, 2 নম্বর বলছেন নামাজ পড়তে হবে। নামাজের সব কথাটা আমার আল্লাহ শুধু নামাজের কথা বলেন নেই, বলেছেন ফি সলাতিহিম খাশিউন, শুধু নামাজের কথা বলেন নেই, বলছেন নামাজ পড়বে ফি খাশিউন। এই খাশিউনটা হলো নামাজের গুণ। খাশিউনটা কি? নামাজের শর্ত, উদ্দেশ্য। তুমি নামাজ পড়বে, উদ্দেশ্য কি? খাশিউন যাতে থাকে। নামাজ পড়ো, খাশিউনের সাথে নামাজ পড়ো। খাশিউনটা কি? খাশিউনটা ইখলাসের সাথে নামাজ পড়ো। খাশিউনটা কি? বিনয়ের সাথে নামাজ পড়ো। আমরা অনেকে বলি খুশু আর খুজুয়ের সাথে নামাজ পড়ো, বলি না? বলি না অনেকে? খুশু খুজুয়ের সাথে নামাজ পড়ো মানে কি? খুশু আর খুজু এই দুইটা নামাজের জন্য অত্যাবশ্যক, আবশ্যক। যেই নামাজের ভিতরে খুশু খুজু থাকবে না ওই ব্যক্তি নামাজও করবে, চুরিও করবে। যে নামাজের ভিতরে খুশু খুজু থাকবে না নামাজও করবে, ডাকাতিও করবে। যে নামাজের ভিতরে খুশু খুজু থাকবে না ওই নামাজও করবে, আবার মিথ্যা কথাও বলবে। আমার আল্লাহ বলছেন নামাজ পড়ো, খাশিউনের সাথে নামাজ পড়ো, খুশু খুজুর সাথে নামাজ পড়ো। খুশু অর্থ কি? খুশু অর্থ হলো তুমি বিনয়ের সাথে তোমার হৃদয়কে, মনটাকে নামাজের দিকে ঝুঁকাইয়া দাও। সুবহানাল্লাহ। বিনয়ের সাথে মনটাকে নামাজের দিকে ঝুঁকাইয়া দাও। তোমার নামাজ যখন তুমি পড়বে তোমার হৃদয়ে একটাই কল্পনা, একটাই বাসনা থাকবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আমার এই হৃদয়ে আর কোনো কল্পনা থাকবে না, কল্পনা একটাই থাকবে, এই হৃদয়ে একটাই থাকবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আমার মাওলা পাকের সামনে দাঁড়িয়েছি, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমার মালিক আমাকে দেখতেছে। এই কথাটাই তো আমার রাসূল অন্যদা বলেছেন, আনতা বুদাল্লাহ, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু। ও আমার উম্মতরা শোনো শোনো শোনো, তুমি নামাজ পড়ো, ইবাদত করে এমন ভাবে তুমি ইবাদত করো কেমন জানি তুমি আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে বাস্তবিক অর্থে না দেখে থাকো তাহলে ফাইন্নাহু ইয়ারাকা, মনকে বুঝাও আল্লাহ তো তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইখলাস, এটাকে বলা হয় একাগ্রতা, এটাকে বলা হয় মনোযোগিতা। আমার ইখলাস যদি নামাজের ভিতরে থাকে, যখন আমি নামাজে দাঁড়াবো দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, এভাবে যারা নামাজ পড়েছেন, নামাজ পড়েন, তাদের নামাজে তাদেরকে অশ্লীলতা পাপাচারকে বাঁচা। হ্যাঁ, এমন নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এরা এভাবে নামাজ পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছেন, তোমরা যদি নামাজ পড়তে চাও
তার নামাজ পড়া ওইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নামাজ পড়েছেন। তাদের নামাজের মতো নামাজ পড়ো, তার ওই নামাজ তোমাকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে না বিরত রাখবে। তুমি যদি নামাজ পড়ো তোমার মতো, এই নামাজ তোমাকে পরকালও বাঁচাতে পারবে না, দুনিয়াতেও তোমাকে সুখ শান্তি দিতে পারবে না, দুনিয়াতেও তোমাকে পাপাচার থেকে অন্যায় থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ